স্বামীজিকে দেখেই পণ্ডিতগণরা ঘিরে ধরল স্বামীজিকে, যেন এইমাত্র যুদ্ধ শুরু হবে। নমস্কার, আমি দেবজ্যোতি, আর আপনারা দেখছেন দেবদর্শন শ্লোক। স্বামীজি প্রথমবার বিলেত থেকে ফিরেছেন। বিলেত থেকে ফেরার পর স্বামীজি কাশীপুরের গোপাললাল শীলের বাগান বাড়িতে উঠেছেন। সেখানে বহু মানুষজন স্বামীজির সাথে দেখা করতে আসছেন, স্বামীজির বাণী শুনছেন, স্বামীজির সাথে কথা বলছেন এবং ফিরে যাচ্ছেন। সেই সময় কলকাতার বড়বাজার অঞ্চলে বহু পণ্ডিতদের বাস ছিল। ধনী মারওয়াড়িরা সেই সব পণ্ডিতদের অর্থদান করতেন। তো পণ্ডিতদের কাছেও খবর গেল যে স্বামীজি এরকম বিলেত থেকে ফিরেছেন প্রচুর জ্ঞান অর্জন করে। তারা ঠিক করলেন একদিন স্বামীজির সাথে দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করবেন। সেই মতো তারা গোপাললাল শীলের বাগান বাড়িতে উপস্থিত হলেন। স্বামীজিকে দেখেই পণ্ডিতগণরা ঘিরে ধরল স্বামীজিকে, যেন এইমাত্র যুদ্ধ শুরু হবে। স্বামীজির সাথে সাথেই অনর্গল সংস্কৃতে তারা প্রশ্ন করতে শুরু করলেন। স্বামীজিও শান্তভাবে সংস্কৃতে তার উত্তর দিতে শুরু করলেন। কিন্তু স্বামীজির গুরু ভাইরা স্বামীজিকে ওই সংস্কৃত ভাষায় উত্তর দেওয়াতে খুব অবাক হলেন, কারণ বিলেতে থাকার কারণ স্বামীজি গত 6-7 বছরে প্রায় সংস্কৃত চর্চা করেই উঠতে পারেননি। তর্ক একসময় খুব জমে উঠল। কেউ তার নিজের পক্ষ ছাড়তে রাজি নয়। স্বামীজি একা, পণ্ডিতেরা প্রায় 5-6 জন ঘিরে ধরেছেন। একসময় স্বামীজি অস্থির বদলে স্বস্তি বলে ফেললেন। সঙ্গে সঙ্গে পণ্ডিতগণ হা হা করে হেসে উঠলেন। স্বামীজি সাথে সাথে পণ্ডিতদের উদ্দেশ্যে বললেন, পণ্ডিতানাং দাসো হয়ং ক্ষন্তব্য মেতৎ স্খলনম, অর্থাৎ আমি পণ্ডিতদের দাস, আমার এই সংস্কৃত ব্যাকরণ ভুলে আমি ক্ষমা প্রার্থী। পণ্ডিতেরা স্বামীজির কাছ থেকে এই ক্ষমা প্রার্থনা শুনে খুব অবাক হলেন যে এত সহজে কোনো ব্যক্তি কি ক্ষমা চাইতে পারে। তর্ক আরো জমে উঠল খানিকক্ষণের মধ্যে। কিছুক্ষণ পর পণ্ডিতরা সমস্বরে স্বীকার করে নিলেন যে স্বামীজির দার্শনিক চিন্তাভাবনা তাদের নিজেদের দার্শনিক চিন্তাভাবনার থেকে অত্যন্ত গভীর। তারা স্বামীজিকে প্রণাম করে উঠে চলে গেলেন। সেই বাগান বাড়িতে বেশ কিছু শিষ্য ছিলেন স্বামীজির। তারা সাথে সাথে পণ্ডিতদের পিছু ধাওয়া নিল। তার মধ্যে যে বয়োজ্যেষ্ঠ পণ্ডিত ছিলেন তাকে সে এক শিষ্য জিজ্ঞেস করলেন যে স্বামীজির সাথে যে আপনারা আলাপ আলোচনা করলেন তাতে আপনাদের কি মনে হলো। বয়োজ্যেষ্ঠ পণ্ডিতটি বললেন যে স্বামীজির হয়তো সংস্কৃত ব্যাকরণে বিশেষ গভীরতা নেই, কিন্তু তার দার্শনিক চিন্তাভাবনা অত্যন্ত গভীর এবং বেশ কিছু ক্ষেত্রে আমাদের মতো বেদ জানা পণ্ডিতদের থেকেও গভীর।